নমস্কার, ক্রাইম ব্রাঞ্চে আপনাদের স্বাগত। আমরা যে অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ আর সেই গড়ার লক্ষ্যে আমাদের ক্রাইম ব্রাঞ্চের যাত্রা শুরু। আমাদের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামান্তরে ঘুরে ঘুরে সংগ্রহ করে আনেন খবর। আমাদের কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য চিঠিপত্র, অসংখ্য ইমেল। তারা তাদের এলাকার বিভিন্ন অপরাধ ও দুর্নীতির খবর আমাদের পাঠান। আমাদের প্রতিনিধিরা ছুটে যান সেই খবর প্রকাশ করার জন্য। আমরা মিথ্যের মুখোশ ছিঁড়ে সত্যের প্রকাশ ঘটাই। জানি এই কাজে ঝুঁকি রয়েছে, কিন্তু আমাদের অকুতোভয় সাংবাদিকরা কিন্তু এই কাজ করে চলেছেন। সবটাই আপনাদের জন্য, আপনাদের অনুপ্রেরণা আর আপনাদের উৎসাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ক্রাইম ব্রাঞ্চ আরো এগিয়ে চলুক। আমরা একের পর এক ঘটনা আপনাদের সামনে দেখাই, আমরা মিথ্যের মুখোশ খুলে দিই, সত্যের প্রকাশ ঘটাই। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেটাও মর্মান্তিক এক অপরাধ ও দুর্নীতির খবর। আগামী দিনে এমন খবর যেন আমাদের তৈরি করতে না হয়, আমাদের সাংবাদিককে ছবি তুলতে না হয়, আমরা এটাই আশা করব। স্ত্রীকে খুন, নাকা চেকিং এর সময় গ্রেফতার খুনি স্বামী। বৃহস্পতিবার রাতে গাড়ির মধ্যে স্ত্রীকে খুন করে রাস্তার ধারে দেহ ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশের নাকা চেকিং এ গ্রেফতার স্বামী। ধৃত স্বামীর নাম শাহরুখ আহমেদ, মৃত স্ত্রী হুমা কামার। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকার সরবেরিয়া বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা নারকেলডাঙ্গা মেইন রোডের বাসিন্দা শাহরুখ আহমেদ, পেশায় ফটোগ্রাফার। কলকাতার রাজা রামমোহন সরণির বাসিন্দা হুমা কুমারের সঙ্গে বিয়ে হয় 8 বছর আগে। তাদের 6 বছরের একটি কন্যা সন্তান আছে। বেশ কিছুদিন ধরে শাহরুখ আহমেদের সঙ্গে তার স্ত্রী হুমা কামারের সাংসারিক বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে দুজনে গাড়ি নিয়ে বের হয়। গাড়ির মধ্যে হুমা কামারকে খুন করে তার স্বামী বলে অভিযোগ। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের প্রাথমিক তদন্ত। হুমা কামারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রগতি ময়দান থানার বানতলা বাজারের কাছে বাসন্তী হাইওয়েতে দেহটি ফেলে দিয়ে শাহরুখ আহমেদ গাড়ি নিয়ে দ্রুত গতিতে সরবেরিয়ার দিকে রওনা দেয় বলে অভিযোগ। রাত 2:30 নাগাদ সেই সময় সরবেরিয়া বাজার এলাকায় নাকা চেকিং চলছিল জীবনতলা থানার ওসি প্রশান্ত দাসের নেতৃত্বে। এসআই সুরজিৎ হালদার সহ স্পেশাল পুলিশ টিম তারা ছিলেন। সায়েন্স সিটির সাইড থেকে অতিরিক্ত গতিতে ট্রাফিক রুল ভায়োলেট করায় গাড়িটিকে প্রথমে পুলিশ আটক করে। গাড়িতে রক্তের দাগ দেখে শাহরুখ আহমেদকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় হঠাৎই গাড়ি নিয়ে শাহরুখ আহমেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রায় 20 কিলোমিটার গাড়ি নিয়ে ধাওয়া করে শাহরুখ আহমেদ এবং তার গাড়িটিকে আটক করে। এরপর পুলিশের জেরায় হুমা কামারের খুনের ঘটনার সবকিছু স্বীকার করে শাহরুখ আহমেদ বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ শাহরুখ আহমেদকে গ্রেফতার করে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে প্রগতি ময়দান থানার পুলিশ বাসন্তী হাইওয়ে রাস্তার ধার থেকে হুমা কামারের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।